বাঙালির সাথে আর কিছু দেয়। ভাই মনে হয় গালি দিলেন। কোনো তেলের অভাব নাই। আর পাম্পে এসে দেখতেছি বিশাল সিরিয়াল। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সারা পৃথিবীর তেলের বাজারে যেখানে আতঙ্ক, সেখানে আপনার সাথে একটু দুষ্টামি ফাইজলামি করাটা দোষের কিছু না। দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে এখনো তেলের সংকট দেখা যায় নাই। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, কিন্তু উল্টো চিত্র দেখা যাচ্ছে, পুলিশ বাহিনী তাদের গাড়ি ঠেলিয়ে নিয়ে যাচ্ছে, তেল পাইতেছে না। বরযাত্রীর গাড়িতে তেলের অভাব, বরযাত্রীর গাড়িতে তেল পাইতেছে না, জামাই নাইমা গাড়ি ঠেলায় নিয়ে যেতেছে। জ্বালানি মন্ত্রী সাহেব একটা প্রশ্ন করেছিল, তেলের অভাবে কি কারো গাড়ি বন্ধ হয়ে গিয়েছে? ওনাকে একটু মেনশন দেন, উনি দেখুক যে পুলিশের গাড়ি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, বরযাত্রীর গাড়ি বন্ধ হয়ে গিয়েছে, এবং কি আমাদের এলাকায় যেই হোন্ডারগুলো বাজারে আসছিল তেল কেনার জন্য, ওই হোন্ডারগুলো O2-তে করে বাড়িতে গিয়েছে, মানে তাদের গাড়ি O2-তে তুলে বাড়িতে নিয়ে গিয়েছে তেলের অভাবে। তো একটু ভেবে চিনতে বা বুঝে শুনে বা চারিদিকে একটু দেখে কথাগুলো বলতে হবে মিডিয়াতে। আপনি যদি মিডিয়াতে আইসা উল্টাপাল্টা কথা বলেন, আপনার গাড়িতে তো তেল আছেই, সরকারি তহবিল থেকে আপনারা যে তেলগুলো পান, কিন্তু একটু যাচাই বাছাই করে তার কথাবার্তা বলবেন মিডিয়াতে। বেফাস মন্তব্য মিডিয়াতে করা তো ঠিক না।